এই রেসিপি ফলো করে পোলাও রান্না করলে সব সময় হবে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও। তো চলেন শুরু করি। তো চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে ওটা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, গরম মশলা দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আগে থেকে আমি চাল ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, ওই চালটা দিয়ে কিছুক্ষণ আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। এটাতে হচ্ছে একটু সিকি চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। এটা আরও পোলাওয়ের চালটা যত সুন্দর করে ভাজা হবে এটা কিন্তু রান্নার পর অতই ঝরঝরে হয়। তো যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি, তারপর গোলাপ জল, কেওড়া জল, পাউডার দুধ দিয়ে আমি সবগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। লবণ দিয়েছি আর এখন উপর থেকে আমি গাজর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু সুন্দর মতো একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর হচ্ছে 1 মুঠোর মতো কিশমিশ আর হচ্ছে আলু বোখারা দিয়ে সব কিছু মিক্স করে পানি যখন টেনে একদম পোলাওয়ের মতো বরাবর হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। আর এখন হচ্ছে 1 মুঠের মতো আমি বাদাম কুচি করে রেখেছিলাম, কাঠবাদাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিট দমে রান্না করব। তো আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এর উপর থেকে আমি 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি দিলে পোলাওয়ের স্বাদটা অনেকখানি বেড়ে যায়। তো এই তো আমার রান্না শেষ। তো কেমন হয়েছে জানাবেন আমাকে অবশ্যই।